নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজকে এই বাড়ির বাগানে সবাই মিলে আছি, কারণ শীত তো চলে যাচ্ছে আর কিছুদিন পর হয়তো আর 1 মাস পর হয়তো গরমই পড়ে যাবে। তো তাই সবাই মিলে আবার এই শীত চলে যাওয়ার আগে আরেকবার উনুনে ছোট্ট করে একটা পিকনিক হয়ে যাক। তো সেই পিকনিকেরই তোড়জোড় চলছে, প্রস্তুতি চলছে। সত্যি গাছে ফুটন্ত ফুল দেখতে কতই না ভালো লাগে, দেখে দেখেও যেন মন ভরে না। আমাদের টাইসানও বাইরে বেরোতে পারলে তো খুবই খুশি, ঘরে আটকা বেশিক্ষণ থাকতে চায় না। ওকে ঘরে খুব একটা আটকে রাখা হয়ও না, ও তো ঘুরেই বেড়ায়। ওকে বেঁধেও আমরা রাখি না কোনোদিনই, এইভাবেই ঘোরে। আর এদিকে বাঁধাকপি কাটা চলছে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না হবে, মানে ভাজা, বাঁধাকপি ভাজা চিংড়ি মাছ দিয়ে। আর হবে মুরগির মাংস আলু দিয়ে কষা বা ঝোল, যা বলা যায়। আর হবে সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। আর কালকের তো সেই গোটা সেদ্ধ তো সেই চাটনি তো রয়েছেই, টমেটো ফুলের চাটনি, সেটা এখনও রয়েছে। তো সেটা আজকে খেয়ে তো শেষ করতে হবে। আর মিষ্টি। এই হলো আমাদের পিকনিকের আজকের মেনু। বাড়িতে কোনো কিছু কাজকর্ম হলে আমার শ্বশুরমশাই একাই 100, সেই সব কিছু ব্যবস্থা করে দেবে যাতে কাজকর্মে কারোর অসুবিধা না হয়। শ্বশুরমশাই হচ্ছে প্রচুর পরিশ্রমী। আসলে একসময় গ্রামে মানুষ ছিল তো, ছোটোবেলা থেকে কাজকর্ম করে খেটে খুটে পরিশ্রম করেই বড় হয়েছে। সব রকম কাজই জানে, রান্নাবান্না থেকে শুরু করে সব রকম খুঁটিনাটি কাজটা আমার শ্বশুরমশাই করতে পারে। এখন মুড়ির চাট খাওয়া চলছে সবাই মিলে। আর এই তো এই সময়টুকুই খাবো, যতদিন একটু শীত আছে। টাইসন পাত্তা পেল না বলে চলে গেল। কড়াইশুঁটি, গাজর, কাঁচা লঙ্কা এইসব দিয়ে খাওয়া হচ্ছে মুড়ির চাট। এখন সারা বছরই সবজি পাওয়া যায়, গরমকালেও এখন শীতকালে সবজি পাওয়া যায়। এই বিট গাজর এগুলো, কপি সবই পাওয়া যায়, কিন্তু শীতকালের মতো অত টেস্টি হয় না যত ভালো করেই রান্না করা হোক। আমার জন্য একটু টেস্টের জন্য একটু কমতি মনে হয়। আপনাদের কার কী লাগে জানি না, কিন্তু আমার এরকম মনে হয় যে শীতকালের সবজি শীতকালেই যেটা স্বাদ লাগে, গরমকালে সেই স্বাদটা লাগে না। আর আমার এই চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে। এদিকে দেখুন, অর্ধেক রান্না হয়ে গেছে, আবার অর্ধেক রান্না বাকি। এই যে উপর থেকে দেখছি মা রান্না করছে, মা এই মাংস করবার জন্য আলু ভাজছে। তো রান্না বান্না হয়ে গেছে, সবাই প্রায় খেতে বসে গেছি। আজকে কলা পাতায় খাওয়া হচ্ছে। সব থেকে দেখুন, আমার শ্বশুরমশাই যে কলা পাতাটা নিয়ে বসেছে, দেখুন তার রঙটা একদম সবার থেকে আলাদা। আসলে সিনিয়র মানুষ তো, সবার থেকে সিনিয়র আছেন, তাই সিনিয়র কলা পাতা নিয়েই খেতে বসেছেন। মানে একটু দেখুন হলুদ হয়ে পেকে গেছে, তো তাই বললাম কথাটা। অভিজ্ঞতা সব কিছুতে পাকাপোক্ত মানুষ তো, তাই পাকা পাতা নিয়েই খেতে বসেছে। কিন্তু লাগছেও কিন্তু দারুণ। সবুজ কলা পাতা নিয়ে তো সবাই আমরা খেতে বসি বা দেখেছি, কিন্তু হলুদ কলা পাতা নিয়ে খেতে বসা তো দেখিনি। এই উনুনের রান্না সত্যি একটা আলাদা রকম স্বাদ হয়। খুব সুন্দর লাগছে। আবার সেই হয়তো আসছে বছর শীতকালে হয়তো হবে, যদি উনুনটা থাকে তাহলে রান্না বান্না হবে।
আর যদি বাগানে গাছ বসানো হয়ে যায় তাহলে তার এরকম রান্নাবান্না করে খাওয়া হবে না, পিকনিকও হবে না। আমিও খেতে বসে পড়লাম, কারণ আমাকেও তো ডিউটি বেরোতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্যে। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। কিন্তু আজ ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।